বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পর আদালতের নির্দেশে আত্মহত্যা নয়, এবার হত্যা মামলা হিসেবে শুরু হয়েছে তদন্ত। গত সোমবার সকালেই রমনা থানা পুলিশ 11 জনকে আসামি করে চাঞ্চল্যকর এ মামলার তদন্তে মাঠে নামে। ইতোমধ্যেই তাদের দেশ থেকে জারি হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে পুলিশের আনুষ্ঠানিক চিঠিও। আসামিদের গ্রেপ্তার নিয়ে রমনা পুলিশের খোলামেলা বক্তব্যে নতুন করে নাড়া লেগেছে গোটা দেশ জুড়ে এবং আবারও আলোচনার কেন্দ্রে সালমান শাহর মৃত্যু রহস্য। সালমান হত্যার আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে রমনা থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক বলেন, সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন। যারা দেশে আছেন তাদের অবস্থান তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এদিকে সালমানের নারকীয় হত্যাযজ্ঞে সে রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার 11 নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদ। এরপরই নতুন করে আলোচনায় আসে দীর্ঘ 28 বছর আগে 1997 সালের রেজভীর দেওয়া একটি জবানবন্দি। ওই জবানবন্দিতে উল্লেখ করা হয়, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহ শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।